আজকে সারা দিন এই বিষয়গুলো নিয়ে ভেবেছি যে নির্বাচন স্থগিত করা আমাদের একটি পুরনো ইতিহাস কিন্তু আছে। স্থগিতকৃত নির্বাচন আর কখনো হয়নি রাষ্ট্র ক্যাম্পাসে। 3 দিন আগে এরকম ঘটেছিল, 35 বছর আগে। 35 বছর আগে সেই জায়গাতে আমরা ফিরতে চাই না। সেই কারণে আমরা সারা দিনই আমাদের যে কমিশন বৈঠক হয়েছে সেখানে এই বিষয়টি আমরা এনশিওর করেছি যে আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকব, চেষ্টা করব, সর্বত চেষ্টা করব, এবং যদি না পারি তাহলে হয়তো রাষ্ট্র নির্বাচন, আবারও বলছি যে আমাদের চাইতে অধিকতর যোগ্য কোনো প্যানেল যদি এসে এটা করে দিতে পারে তাহলে করবেন। আর রাজনৈতিক সিদ্ধান্তে যেটি ক্যাম্পাসে যেটি চলছে পোষ্য কোটার বিষয়টি, সেইটি তো আমাদের হাতে নাই। এটি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা জানবেন, তারা এটি চলমান রাখবেন কিনা, প্রশাসন দেখবেন। কারণ এটি নির্বাচন কমিশনের, আমরা বলছি নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু এই সকল যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে কোনোভাবেই নির্বাচন কমিশন জড়িত নয়, কিন্তু নির্বাচন কমিশন প্রভাবিত। নির্বাচন কমিশন তাদের দ্বারাই, তাদের সহযোগিতায় আমাদের এটা পরিচালনা করতে হচ্ছে। ফলে আমরা আপনাদের মাধ্যমে জাতিকে এই মেসেজ দিতে চাই, আমরা 16 অক্টোবরে রাষ্ট্র নির্বাচন করতে চাই, উৎসব মুখর, অংশগ্রহণমূলক এবং সকলকে নিয়ে করতে চাই। আমাদের ভুল ত্রুটি যদি থাকে সেই ভুল ত্রুটিকে শুধরে নিয়ে, সকল পক্ষের ভুল ত্রুটি, আমরা শুধু কমিশনের কথা বলছি না, আমরা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের সম্পর্কেও মন্তব্য করেছেন। আমি ওই রকম মন্তব্য করার এখতিয়ার রাখি না। আমি রাকসুকে যারা ভালোবাসে, যাদের প্রাণের দাবি, সেটি আমরা এই কমিশন ঐক্যবদ্ধভাবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুনঃস্থাপন করতে দৃঢ় প্রতিজ্ঞ। ছাত্র শিবির যেহেতু পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে এই কমিশনের বিরুদ্ধে, সেক্ষেত্রে তারা যদি ইলেকশনে না আসে, ইলেকশনটি ইনক্লুসিভ এবং ক্রেডিবল হবে কিনা? কোন পক্ষই যদি ইলেকশনে না আসে এটা ইনক্লুসিভ হবে না। কোন পক্ষই, আমরা চাই সকল পক্ষই আসবে। কোন পক্ষ যদি না আসে তাহলে আমাদের আয়োজন, আমরা এত আয়োজনের জন্য প্রস্তুত নই। আমরা চাই সকলে আসবে, এবং অনেক ধরনের মতভেদ থাকে, অনেক ধরনের মতামত থাকে, ভিন্নতা থাকে, কিন্তু শেষে যখন আমরা 20 তারিখের আগে কিন্তু এই সিচুয়েশন আমরা কাটিয়ে উঠেছিলাম যে সকলে উৎসব মুখর পরিবেশে তারা প্রার্থীরা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন, নানান ভাবে প্রচার প্রচারণা এসছে, জাতির দৃষ্টি এদিকে চলে এসেছিল। আবারও বলছি যে আমরা কাউকে ছাড়াই আমরা ভোট করব না, আমরা প্রত্যেককে চাই এই ভোটে। এরপরেও আমাদের শেষ কথা যে আমাদের ভুল ত্রুটির বাইরেও ছাত্র সংগঠন, সক্রিয় যত ধরনের সংগঠন আছে, তারা যেন দায়িত্বশীলতার আচরণ করে এবং আমরা যেন দায়িত্বটা পালন করতে পারি। তাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ, আমরা যেন তাদের সহযোগিতাটা পাই। 20 তারিখের পরে একটা খারাপ সিচুয়েশন হয়েছে এবং আপনি একটু আগে বললেন প্যানিক সিচুয়েশন, এটা কি রাষ্ট্র এই নির্বাচনের মাঝে যে পোষ্য কোটার ইস্যুটা প্রশাসন নিয়ে এসেছে, এটার কারণে কি সৃষ্টি হয়েছে নাকি, কি মনে করছেন? আমার কাছে এটি প্রশাসন বলতে পারবে ভালো। আপনারা কি পর্যবেক্ষণ? আমরা তো কোনো পর্যবেক্ষণ দিলেও এটা এতটা কার্যকর হবে না, কারণ এটা প্রশাসনকে জিজ্ঞেস করলে ভালো হবে।